টয় ট্রেন যাচ্ছে, কি সুন্দর, সত্যি দারুণ লাগছে গাইস। দেখো কি সুন্দর গাইস, দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর, জীবনের স্বপ্ন সার্থক হলো গাইস, ড্রিম কাম ট্রু মুভমেন্ট। ও ফাটাফাটি, এর সাথে ভাগ হবে না। শুভজিৎ খুব শিগগির একটা ডিরেকশন দেবে মুভি, সেজন্য প্রথমে ও দেখলো কি লর্ড অফ দ্য রিংস দেখলো ইংলিশ মুভি, তারপর দেখছো বেঙ্গলি মুভি, কি দেখছে সত্যি বলে কিছু নেই, দুটোকে পাইল করে ওরা রিমেক মুভি বানাবে, সেজন্য ও দেখো সত্যি বলে কিছু নেই দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেরিয়ে গেলাম, সকালে খুব বৃষ্টি, গতকাল দশমী আছে, বিজয়া দশমী, সবারই মন একটু ভারাক্রান্ত, আমারও মন ভারাক্রান্ত। আর আজকে একটু বাড়িতেও বেশ সবাই ইমোশনাল শোনায়, যিনি সবাই পর থেকে, আমারও মনটা খুব খারাপ, বিশেষ মানে বিকজ অফিসের কাছে একটু বাইরে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি পুরো ডিটেল তোমায় জানাবো, দেখাবো, সাথে থাকো। আর তো গাইস মোটামুটি চলে আসলাম এয়ারপোর্টে, এবার দুটো এন্ট্রি নেবো, দুটো এন্ট্রি নিই, বাকি যারা আছে কলকাতায় সবাই আসছে, টোটাল আমরা 60 জন যাবো, অফিস ট্রিপ আছে, কোথায় আছি পুরোটা জানাবো, সাথে থাকো বন্ধুরা। তো যাই হোক, এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি নিলাম গাইস। এখানে বললো প্রচুর লাইন, কিন্তু ডিজি যাত্রা তোমাদের আগেও দেখিয়েছি আমি, বেসিক্যালি ডিজি যাত্রাতে অ্যাপ আছে মানে গভর্নমেন্টের, সেখানে সমস্তগুলো আপলোড করা থাকলে, তোমার টিকিটে স্ক্যান করে আপলোড করা থাকলে অনেক কিছু ডকুমেন্টস দেখাতে, লাইনও পড়তে হয় না, খুব ইজি, খুব কম সময়, জাস্ট স্ক্যান করো, এন্ট্রি করো। তো যাই হোক, ভিতরে এন্ট্রি নিলাম, বাকিরা সব আসুক, আসতে দেখাচ্ছি। তো জয় মা দুর্গা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা কামনা করি। আসতে বছর আবার হবে, এবং আমার জার্নি ফ্যামিলি ছেড়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে, শোনাই আর যিনি গেছেন আমি যাই না, বাট আমি খুব খারাপ লাগে। যাই হোক, আর কী বলবো, মানে মনটা খুব ভারাক্রান্ত। সবাই ভালো থেকো, চলো যাই, আমার জার্নিটা ভালো, সবাই প্রে করো, বাকিটা গিয়ে দেখাচ্ছি। একা একা কানে ইয়ে দিয়ে বাটকারা দিয়ে ঘুরে যাচ্ছে, এই সেই আসামি, এই যে ঘুরছে। তো সুমন চলে এসছে, শুভজিৎ চলে এসছে, এবার আমরা ব্যাগ চেকিংয়ে দেবো, বাকিটা পুরোটা দেখাবো, কোথায় যাচ্ছি করে নিই, বাকিটা তোমার সাথে শেয়ার করছি। ফ্লাইট দেখতেছে গাইস, চলে এসছে, আমরা এখন এন্ট্রি নেবো, গিয়ে বাকিটা যাচ্ছি। আগে পড়েছিলাম, সুমনেরও পড়েছে, সুমনও আসছে, চলো ওরা আগে যাচ্ছে, চলো গাইস ভিতরে এন্ট্রি নিই, বাকিটা গিয়ে কথা হচ্ছে। তো গাইস ফ্লাইটে উঠে পড়লাম, পরে ফ্লাইট ছাড়বে 3টের সময়, এখান থেকে হায়দ্রাবাদ, ওখান থেকে আমার রাতে ফ্লাইট আছে, সাথে থাকুন, বাকিটা দেখাচ্ছি। তো ফাইনালি হায়দ্রাবাদে রিচ করলাম, এরপরে আমাদের রাতে ফ্লাইট, সুমন আছে সাথে, এদিকে সামনে শুভজিৎ, চলো বাকিটা কি হয় ওটা জানাচ্ছি। বাদ জানাবো আমাদের সত্যিত মহাশয়কে, মাননীয় সত্যিত মহাশয় সবাইকে প্যারিসে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাননীয় সত্যিত মহাশয় বজবজ থেকে আগত, মধ্যম থেকে আগত, আমি প্যারিসে বিরিয়ানি খাবো। দেখো দেখো কি মুখে আসছে ছেলে। আচ্ছা সুমন কোথায়, সুমন আমাদের মহেন্দ্রজি রতন বিরিয়ানি খাবে বলে সাইন করে নিচ্ছে, লেগ পিসটা দিও রতনকে, যাই না। এখন দাঁড়িয়ে আছে লাইনে, তো প্রপার লাইন, প্রচুর লাইন, আমি দাঁড়িয়ে আছি সাথে, চলো। তো গাইস এতিহাদ এয়ারওয়েজে করে যাব, পেয়ে গেলাম বোর্ডিং পাস, পর ওখানে আমি যাবো, ইমিগ্রেশনটা হবে, হয়ে এন্ট্রি নেবো ফ্লাইটে, সাথে থাকবো বন্ধুরা, প্রে করো ভালোভাবে জার্নিটা হয়, চলো। তো ইমিগ্রেশন ডান, এবার ভিতরে এন্ট্রি নেবো আমরা। তো বেসিক্যালি চলে আসলো, এবার এখন খাওয়া দাওয়ার পালা, খিদে পেয়ে গেছে, প্যারাডাইসের বিরিয়ানি, হায়দ্রাবাদের বেস্ট বিরিয়ানি, চলো ফেমাস বিরিয়ানিটা খেয়ে নিই। ওপেন করি এবারে, ওয়াও দেখো বন্ধুরা কি সুন্দর, জলের বোতল রয়েছে, আর কে চাই না খেতে লাগি, কে কেমন জানাচ্ছি, একটু দেখাতে পারছি না খেতে লাগি, হ্যাঁ বিরিয়ানি একটু ড্রাই টাইপের, খেয়ে দেখি কেমন লাগে। তো এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, তো আমাদের ফ্লাইটটা এখন আসেনি, আসলে আমরা উঠবো, তাই বাকি ফ্লাইট উঠে দেখাবো। আমাদের কোথায়, ও আচ্ছা ওই যে আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছ গাইস, একদম এতে যাব, তো চলো। তো ফাইনালি এবারে ফ্লাইটে উঠবো, উঠে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে, সাথে থাকো গাইস, এবং প্রে করো সব ঠিকঠাকভাবে জার্নিটা আমার সাকসেসফুল হয়। নিলাম গাইস, হচ্ছে সামনে ফ্লাইটে, এই যে শহীদ যাচ্ছে আমাদের ভাই, এই যে, চলো গাইস বাকিটা কথা হচ্ছে এবার কত ভাই। তো গাইস ফাইনালি বসলাম, দেখাচ্ছি কীরকম ইয়েটা হচ্ছে, আমার পাশে শুভজিৎ আছে, তো এই হচ্ছে সামনে
মুভি থেকে শুরু করে সব কিছু দেখতে পারবো। আর কী কী পেয়েছি দেখো, একটা আই থিঙ্ক হেডফোন, একটা কুশন রয়েছে, আর একটা এই যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা তো শুভজিৎ এখন বাড়িতে ফোন করছে একটু স্বাভাবিক ব্যাপার, আমিও একটু তো একটু পরে 9:20 ফ্লাইটটা ছাড়বে। গাইস সাথে থাকো, বাকিটা শেয়ার করছি। চলো গাইস, এক্ষুনি টেক অফ হবে ফ্লাইটের। অনেকটা বড় ফ্লাইট, এটা হচ্ছে গাইস 3টে, মানে বেসিক্যালি তিনখানা স্ট্রাকচার আছে, মানে ধাপ আছে, তারপর এটা ঠিক আছে। তো তাছাড়া বিজনেস ক্লাস আলাদা। তো ওভারঅল দেখি এক্সপিরিয়েন্সটা কেমন। এখন যদি ভালো লাগছে, বসে পড়েছি। তো হায়দ্রাবাদ থেকে আবুধাবি যাবে, হচ্ছে চলো কেমন হয় পরে রেখে দিচ্ছে। আউটসাইড এয়ার টেম্পারেচার 80.60 দিয়েছে, লোকাল টাইম ডেস্টিনেশন 7:56 PM। তো পুরো জিনিসটা এখানে দিয়ে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ। তো দারুণ, এটা আমার বেস্ট ফ্লাইট, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলো ওটা জানিয়ে শেয়ার করছি। যাচ্ছে গাইস, তোমরা আইনক্স দেখেছো? অবশ্যই দেখেছো। আইনক্সের পাশাপাশি স্ক্রিনে আলাদা মুভি হচ্ছে, দেখো ওখানে হচ্ছে ব্রহ্মাস্ত্র, আর এখানে হচ্ছে লর্ড অফ দ্য রিংস, ঠিক আছে? বুঝতে পারছো কি দেখছি সবাই? আমি আর বসে আছি, কখন পৌঁছাবো। মুম্বাইয়ে ঢুকছে এখন, মুম্বাই তারপর আরব শহরের উপর দিয়ে একদম সোজা আবুধাবি। আমরা এখন মুম্বাই ঢুকে গেছি, মান্নাতের উপর দিয়ে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছ সাগরের উপর দিয়ে মান্নাত। এই যে মান্নাত দেখা যাচ্ছে, মান্নাতের উপর দিয়ে আমরা যাচ্ছি এখনই। দেখো মুম্বাই ছাড়াচ্ছি, মান্নাতের উপর দিয়ে যাচ্ছে এখন আমরা। বন্ধুরা খাবার আদান প্রদান হচ্ছে এখন আমাদের, ঠিক আছে, ডিনার দেখে কি আসে। শুভজিৎ খুব শিগগির একটা ডিরেকশন দেবে মুভি, সেজন্য প্রথমে ও দেখলো কি লর্ড অফ দ্য রিংস দেখলো ইংলিশ মুভি, তারপর দেখছো বেঙ্গলি মুভি। কি দেখছে? সত্যি বলে কিছু নেই, দুটোকে পাইল করে ওরা রিমেক মুভি বানাবে, সেজন্য ও দেখো সত্যি বলে কিছু নেই দেখছে। খুশি হয়েছে রতন এখনই খাওয়া দাওয়া হবে। রতন মুভি দেখা বন্ধ করে দিয়েছে। রতন খুব আনন্দ পাচ্ছে, এখনই খাবারটা আসবে রতনের। একটা হচ্ছে রতন খুব খুশি, রতন পেয়ে গেছে। হ্যাঁ, ননভেজ খাচ্ছে রতন। অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের ডিনারটা চলে আসলো গাইস। দেখো এই যে পরপর সাথে জলের বোতল, একটা বার্গার টাইপের কিছু একটা আছে, আর অনেক কিছু আছে, খেলে বলতে পারবো, ঠিক আছে। এখানে ওই যে রসগোল্লা, চলো দেখাচ্ছি। এখানে স্পুনগুলো দেখো কত সুন্দরভাবে দিয়েছে প্যাক করে। এখানে টোটালটা জিনিসটা তোমার দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা রয়েছে, যাই হোক চলে এসছে পরপর আমাদের খাবার গাইস। এবারে খেতে লাগি এক এক করে, আর থাকা যাচ্ছে না, ঠিক আছে। খেয়ে নিই, বাকি খেয়ে জানাচ্ছি। দেখতে পাচ্ছি রতন এন্টারটেইন করছে সবাইকে, কাউকে ওর বসে থাকতে দিচ্ছে না, কেউ যাতে উদাস না হয়। রতন দায়িত্ব নিয়েছে, সেজন্য রতন মস্তি নিজেও নিচ্ছে, অপরকেও দিচ্ছে। রতন, বাবা রতন, ও রতন আর শোনে কোথায়? রতন, ওই দেখ ভাই, ওই যে চোখ লাল আমাদের, সত্যি তো চোখ লাল হয়ে গেছে, খুব ধকল যাচ্ছে ছেলেটার শরীরে। বজবজ থেকে আগত, অনেক কষ্ট করে এসছে ফ্লাইটে। দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি করাচি ক্রস করে পাকিস্তানের উপর দিয়ে, আমরা এখন আবুধাবির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি এখন রাত 11:50 বাজে আবুধাবিতে রিচ করলাম। এখান থেকে 2 ঘন্টা লেবার, তার উপর আবার রাত্রির 2:30টার সময় আবার ফ্লাইট প্যারিসের উদ্দেশ্যে। যাই হোক আবুধাবিতে রিচ করলাম। এবার দেখা যাবে পুরো এয়ারপোর্টটা, সামনে সুমন আছে আর এই আছি। চলো যাই, দারুণ লাগছে। চলো বাকিটা গিয়ে সাথে থাকবো। ওয়েলকাম টু আবুধাবি। আবার ট্রান্সফার হচ্ছে, তো ট্রান্সফার হলে আবার চেকিং হবে গাইস। তো চেকিং হয়ে গেল গাইস, চেকিং হয়ে আবার দাঁড়ালাম। এবার আমাদের ফ্লাইটের টাইম হলে আমরা ফ্লাইট ধরবো ওখান থেকে। এই হচ্ছে এয়ারপোর্টটা গাইস, দেখো। তো এখন রেস্ট করছি, একটু পরে আমাদের ফ্লাইট। তো চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি। তো
এত অবধি তো ঠিকঠাক পৌঁছালাম, মাদুর আছে প্ল্যাটফর্মে যেন ঠিকঠাকভাবে প্যারিস জিনিনা সোনায় খুব দুঃখ, সোনায় ফোন করছি, জিনি খুব কাঁদছে রাতে, বলি হয় তো ওটার জন্য খারাপ লাগছে, যেতে হবে। তো আর আসবো না তখন ওদের ছেড়ে, মানে আমি তো আসি না, বাট এটা আসতে হলো তাই আর আসবো না ওদের ছেড়ে। আর খুব খারাপ লাগছে নিজের, ওদের তো খুব ভালো সোনায় জিনি তো কাঁদছে। তো দারুণ জায়গাটা লাগছে বেসিক্যালি। তো পুরো এয়ারপোর্টটা দেখাচ্ছি। ফটো সেশন হচ্ছে আল হাবিবি। তো গাইজ দেখো কত সুন্দর আবুধাবি এয়ারপোর্টটা। আমি তো প্রথমবার আসলাম, তোমরা কারা কমেন্ট করে জানি গাইজ, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। আর এখানে রয়েছে আমার তসলা, তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে। তো একটু পরে আমাদের ফ্লাইট আছে, এখান থেকে আমরা এখন প্যারিস দিকে এগোবো। সাথে থাকো বন্ধুরা এবং আশীর্বাদ করো যাতে ঠিক মতো পৌঁছাতে পারি, ঠিক আছে? স্টে। একটা জিনিস দেখলাম যে হজের জন্য প্রচুর লোক আসছে, প্রচুর মানুষ যারা হজ করতে মানে আসে তারা অনেকে নামলো দেখলাম। তো এটা একটা দারুণ দেখলাম, মানে এই ধরনের জিনিস আমি দেখিনি চট করে। তো যাই হোক, বেসিক্যালি অনেককে দেখলাম হজ করতে যারা আসে। তো চলো গাইস এবার ভিতরে যাচ্ছি, এখান থেকে এন্ট্রি নিয়ে এবার ফ্লাইট উঠবো। এবারে ফ্লাইটটা ভালো, এয়ারবাস 3 তলার সমান গাইস, ঠিক আছে? দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, নতুন প্রথমবার এক্সপিরিয়েন্স হবে এরকম ধরনের ফ্লাইট। তো সাথে থাকো এবং প্রে করো ভালোভাবে পৌঁছে যাই। চলো আজ যাচ্ছি। এই যে সুমো, তো এটা হচ্ছে ব্যাপার আমাদের। চলো গাড়ির ভিতরে চলো, ফাইনালি বসে পড়লাম। খুব ভালো ফ্লাইট, এটা আরও ভালো, মানে এয়ারবাস, মানে দোতলা টাইপের। এই ধরনের তোমরা এয়ারলাইন্সে গেছো জানি না, আমি প্রথমবার, আমার এক্সপিরিয়েন্স ভালো লাগছে। এতিহাদে এয়ারবাস একটা ফ্লাইট পেয়েছি। এই দেখো ভাই প্যারিসে এখান থেকে দেখা যাচ্ছে, এই সব ঢুকছে এক করে। আমরা সুন্দরভাবে পৌঁছে যেতে পারি, এটাই প্রার্থনা করছি, তোমরা উইশ করো, সাথে থাকবে বন্ধু। ব্রেকফাস্ট হয়ে এসছে। গুড মর্নিং। এখন এখানে সকাল প্রায় 7:10 বাজে। দেখাচ্ছে চলো Ladies and gentlemen, the captain has turned off the seatbelt sign. Please return to your seats. তো ফাইনালি রিচ করলাম গাইস। গুড মর্নিং সবাইকে প্যারিস থেকে। এখন আমরা বেরোবো ওখান থেকে, বেরিয়ে দেখা যাক ইমিগ্রেশন কি প্রসেস আছে। এখানে নেমেই একটু ঠান্ডা লাগছে, প্রায় 12 ডিগ্রি ঠান্ডা মনে হচ্ছে সকাল সকাল। তো চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? 12 ডিগ্রি ঠান্ডা লাগছে গাইস, ঠিক আছে? প্যারিস থেকে সবাইকে সকাল অনেক শুভেচ্ছা, সাথে থাকো। তো অনেক বড়, মানে এটা পেছনে পোর্শন গাইস দেখতে পাচ্ছ, সামনে অনেকটা আছে। তো এই হচ্ছে ব্যাপার, নিচে যাওয়ার পুরো ছবিটা না একদম একদম একদম। তো এটা হচ্ছে প্যারিস এয়ারপোর্ট, আমরা রয়েছি এখন। এটা হাফ, মানে হাফেরও মানে কি বলবো, পেছনে 1/3 অংশ বাইরে আছে। চলো, বৃষ্টি হচ্ছে গাইস বাইরে। তো দারুণ ওয়েদার আজকে প্যারিসের সকালে। দেখো এই হচ্ছে প্যারিস এয়ারপোর্টটা, দেখো কত সুন্দর, মানে এটা দেখাচ্ছে উপর থেকে। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে বাকিটা গিয়ে কথা হচ্ছে সামনে। দেখো এখানে এক্সপ্লেটারটা কত সুন্দর, আমাদের মানে সমান্তরালভাবে থাকে ইন্ডিয়াতে। এখানে দেখেন নিচে, উপর থেকে নিচে নামলাম, আবার দেখো উপরে উঠছে, ঠিক আছে? আবার নিচে নামছে, তো দারুণ। ওই যে ওরা আসছে ওখান থেকে, উপর থেকে নিচে নামলাম, আবার সমান্তরাল, আবার এখান থেকে আমরা যাচ্ছি, দেখো এরকম উপরে উঠছে আবার। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। দেখো আবার নিচে আমরা উঠে গেলাম, উপরে উঠে গেলাম, দারুণ দারুণ। হচ্ছে পুরোটাই প্যারিস এয়ারপোর্ট দেখছো গাইস, সব আসছে। পুরোটা দেখানো যতটা পারছি দেখানোর চেষ্টা। প্যারিস এয়ারপোর্ট, কে কে এসছো আগে কমেন্ট করে জানাও, আমি তো প্রথমবার আসলাম। চলো গাইস যাই। আর এদিকে সুমন আসছে, চলো। ইমিগ্রেশনে কতটা ভিড় দেখতে হচ্ছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে ইমিগ্রেশনের জন্য। খুব কুইক আমাদের ইমিগ্রেশন প্রসেসটা হয়ে গেল, পেয়ে গেলাম। এবার যাই ব্যাগেজটা নেবো, নিয়ে এবার হোটেল উদ্দেশ্যে জার্নি শুরু করবো। ল্যাঙ্গুয়েজটা দেখো, প্যারিস এয়ারপোর্ট,
এটা হচ্ছে ফ্রেঞ্চ টাইপ বলে প্যারিস এয়ারপোর্ট, প্যারিস এয়ারপোর্ট। গাইস ফাইনালি পেলাম অনেকক্ষণ পর লাগেজটা পেলাম, এবার এগোচ্ছি ওখান থেকে, এবার বেরোবো আমরা হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন বেরোচ্ছি, এক্সিট হবো, হয়ে গেছে পুরোপুরি। চলো আমরা এখন ভিডিও নিচ্ছি, সবাই এসছে নিতে। রতন, বিজয় দা চলে এসছে। তো বাইরে চিল ঠান্ডা, বেসিক্যালি পরে এসেছিলাম একটা টি শার্ট টাইপের। তো আমার কালিগ বললো সুমন যে বাইরে প্রচুর ঠান্ডা, হাওয়া মারছে 10 ডিগ্রি ঠান্ডা এখানে, সেজন্য বাধ্য পড়তে হলো এটা হুডিটা। দেখো গাইস সবাই বেরোচ্ছে, আমার এক এক করে আসছে সবাই, তো একটু পরে আমরা বেরোবো। তো ঠিক আছে, আমরা বেরিয়ে বাকিটা দেখছো। এখানে মানে যে পাউডারগুলো আছে 170 ইউরো অন্যরকম আছে, তো নিতে পারবে। আমাদের 60 পিপল দেখো গাইস, এই হচ্ছে এসছে অফিস থেকে, এতজন মানে আরও আছে ছড়িয়ে ছিটিয়ে। যে ট্যুর গাইড করবে দাদা, সে দাদা এসছে, তো সবাই এক এক করে আসছে। পেছনে গাইস দেখতে পাচ্ছ আমাদের আছে পুরোটা। চলো যাই দেখাই। গাইস বাইরে বেরোলাম, প্রচণ্ড ঠান্ডা, পুরো চিল যা ঠান্ডা, মানে কলকাতা এখনো পড়েনি, বাট এখানে আমি ঠান্ডা উপভোগটা করে নিলাম। দারুণ চিল ফ্রান্সে এখানে। তো আপাতত এখন ক্লাউডি ওয়েদার আছে, বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, ঠান্ডা। ফ্রান্সের আমরা বাইরে এসেছি, তো অ্যাক্সেস টার্মিনাল সামনে দেখতে পাচ্ছ, আমাদের সামনে বাস আছে, বাসে চলো গাইস ফাইনালি পৌঁছে গেছি সেফলি। তোমাদের সকলের আশীর্বাদে পুরো ট্রিপটা খুব সুন্দরভাবে কাটে। জয় মা দুর্গা, জয় রাম ঠাকুর, সবাই ভালো থাকুন, আমরা ভালোভাবে ট্রিপটা এনজয় করতে পারি। তো খারাপ লাগছে একটা শোনাই আর যিনি গাড়িতে, এটা আমার মনে খুব খারাপ। তো চলো বাকিটা পরে বলছি। এই যে হচ্ছে আমাদের বাস গাইস, দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়ছে অল্প অল্প। এই ব্ল্যাক বাসটা করে আমরা যাবো এখন, সাথে থাকো চলো। তো গাইস আমরা এখন উঠছি বাসে। এই যে বাস দেখে নাও গাইস, পুরো এই যে পুরো বাসটা আমাদের। সুমন সুহিত আছে, সত্যজিৎ আর আমি তো বসে পড়েছি, আর বাকিটা দেখা হচ্ছে, সাথে থাকো বন্ধুরা। থেকে এয়ারপোর্টে বাইরে কিছু পরপর খাওয়া হচ্ছে, পরপর এই দেখো আমার ব্রেকফাস্ট চলে এসছে। ফ্লাইটে ব্রেকফাস্ট ছিল, সেটা নিয়েছি, খাইনি আর কি, আর পাচ্ছি না, কত পেটে রাখবো। This is Paris. You are in right now. थोड़ा सा क्या बारिश हो रही है तो थोड़ा अभी अजीब लगेगा आपको, but the rest of your time will be amazing. थोड़ा सा ये जो बारिश का मौसम है ये क्या आता रहता है पेरिस के अंदर. I hope you all understand Hindi here. No? जा रहे हैं and Montmartre is the highest in Paris. Paris का सबसे खूबसूरत बासिलिका में से एक है. তো এটা রাইজ আমরা এখন যাচ্ছি একটা লোকেশন ঘোরার জন্য, সেখানে দেখে আমরা ডিরেক্টলি হোটেলে যাব। হোটেলের চেক ইন আমাদের 3টের সময়, তো সো আমরা তার যাওয়ার আগে আমাদের একটা স্পট ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এখন হচ্ছি ফ্রান্সের মেন রোডে, হাইওয়ে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে, এবং এখানে ওয়েদার আজকে একটু ক্লাউডি। তো চলো গাইস দেখো, আর ওটা তোমাদের সাথে শেয়ার করছি যতটুকুই পারবো, পাশে থেকে বন্ধুরা। গাড়িগুলো দেখো, ড্রাইভারের যে চালানোর সিট হচ্ছে বাঁ দিকে, কিন্তু এখন তো BMW দেখুন ডান দিকে, দেখাচ্ছি দাঁড়া পেতে ডান দিকে। কি গান করছে এটা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। গাইস দেখো ট্রাফিক গুলো, এখানে গাড়িগুলো দেখছো প্রত্যেকটা গ্যাপ নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানেও অ্যামাজন আছে, দেখতে পাচ্ছ গাইস? অ্যামাজন। তো এখানে গাড়িগুলো দেখো, ট্রাফিক গাড়িগুলো প্রত্যেককে একটা ডিস্টেন্স মেনটেন করছে, প্রপার ট্রাফিক রুলসটা ফলো করে। মানে এখানে শুনেছি, এটা শুনলাম, যেখানে যদি হঠাৎ করে কোনো অ্যাম্বুলেন্স চলে আসে, পুরো রাস্তাটা দু সাইডে ফাঁকা হয়ে যায়, মাঝখান দিয়ে মানে অ্যাম্বুলেন্সটাকে ক্রস করে দেবে, ক্লিয়ার করে দেবে। ওয়েদারটা আবার ঠিক হচ্ছে, দেখতে পাচ্ছ নীল আকাশ, সূর্য মুখ দিচ্ছে, সূর্য কি মারছে আকাশ থেকে, তো আকাশটা আবার ঝলমলে হচ্ছে। PLK
এই যত এগোচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে, আর আস্তে আস্তে এগোচ্ছি, ভাবছি কখন আইফেল টাওয়ারের সামনে যাব। রাস্তাঘাট দেখেগুলো দেখে তো মনে একদম প্রেম জেগে উঠছে, মানে সত্যি শোনাই আর যিনি আসলে খুব আনন্দ লাগলো, দারুণ। ইউরোপের রাস্তা দেখলেই বোঝা যায়, এটা একটা সিগন্যাল। তো আমরা এগোচ্ছি এবং ভাবছি এরপরে কি হতে চলেছে এবং আর কি দেখবো। পুরোটাই তো ধোঁয়াশা, যাই না, ও ফার্স্ট টাইম ইউরোপের মাটিতে পা রাখলে যা হয়, বাঙালি বলে কথা, তাটা আলাদা উত্তেজনা কাজ করছে। তো সামনে বেসিক্যালি একটা আমরা দেখছি এখানে ট্রাফিকটাও খুব ক্লিয়ার, সাথে সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে একটা ভালো জিনিস বন্ধু জানানো, তো এখানকার মানুষজন যা দেখলাম প্রচণ্ড রুলস রেগুলেশন মেনটেন করে চলে, ট্রাফিক রুলস সব চলে, কোনো হর্ন নেই, কিছু নেই। তো এটার বড় ভালো লাগে বিষয়। তার থেকে বড় থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য। ভাবতেও পারিনি কখনো জীবনে কোনো দিন ইউরোপের মাটিতে পা রাখবো একজন সাধারণ মানুষ হিসাবে, এবং সেটা প্যারিস এবং জার্মানি সবটাই ঘুরবো, দেখবো। যাই হোক, এক এক করে সব দেখাবো, শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। চলো দেখা যাক আর কি দেখতে চলেছি। গাইস এখন যাবো, সাথে থাকো, নিয়ে যাচ্ছি, যাই জিনিসটা তোমাদের শেয়ার করছি। আর আমাদের যে প্রোডাক্ট রয়েছে রাগিনী, এই আমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবে, ও দায়িত্বে রয়েছে। যাই, প্যারিস খুব ঠান্ডা গাইস, ঠান্ডা হাওয়া দিচ্ছে, চিল ঠান্ডা। যাই হোক, বুঝতে পারছো, শীতের পোশাক পরে নিয়েছি, উড়ি পরে নিয়েছি। চলো গাইস দেখাচ্ছি, সাথে থাকো, সামনে আছে। চলো দেখো লোকাল মার্কেট, চলো মার্কেট এগুলো। সুমন আমার সুমন পেছনে, বাস চলো। হ্যাঁ, লাইন দিয়ে দোকানগুলো আছে, গিফট শপ আছে, লোকেরা সামারে বসে। ওই সাইডে পুরো লাইন দিয়ে সুন্দর ক্যাফে আছে, আর এখানে বাংলা বললে বাকি লোক আর বোঝানো যায়, আমি তো ম্যানেজার মেনলি, কিন্তু বোঝাচ্ছি যে আচ্ছা আচ্ছা মানে কথা বলতে বলতে কিছু একদম ট্যুর গাইড হচ্ছে সে। ও এই যে হচ্ছে মিউজিয়াম গাইস, দেখতে পাচ্ছ গাইস, দারুন। ম্যাডাম এই মিউজিয়ামটার নাম কি? আচ্ছা 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 পুরো এরিয়াটাকে বলে মন্টমার্ট। আচ্ছা মন্টমার্টের মধ্যে সবথেকে, মানে এটা হচ্ছে প্যারিসের সবচেয়ে উঁচু পয়েন্ট। আচ্ছা আচ্ছা, একটা হিলের উপরে যে, আচ্ছা আচ্ছা। আর এখানে চারিদিকে আপনার ক্যাফে আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আর্টিস্ট, মানে ইয়াং যারা আপকামিং আর্টিস্ট, ওরা বসে আঁকে। আগে পিকাসো, আপনার ভ্যান গগ, এরা সব এখানে, সালভাডর ডালি, এরা সব এখানে বসে আর্ট, মানে আচ্ছা 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 আচ্ছা। এটাই। আর এদিকে যত দেখলেন রাস্তায় গিফট শপ, মানে আচ্ছা রাস্তাতে ম্যাক্সিমাম গিফট শপ। আচ্ছা আচ্ছা এগুলো সব গিফট, এগুলো টুরিস্ট মার্কেট। আচ্ছা এর জন্য যত গিফট আছে, আচ্ছা আচ্ছা, এখনই পাওয়া যাবে, এখন নিতে পারবেন। দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, দারুণ। বিয়ে কনফার্ম, আমরা দেখতে পাচ্ছি রতন ফটো তুলছে, আর রতনের বিয়ে কনফার্ম হয়ে গেল। এই প্রচুর এটা কি ছবি তুলে নিন, আর রতনের বিয়ে কনফার্ম হয়ে গেল। চলতে শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9। উপরে উঠছি গাইস, দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠছি, তৎপর করে যাই। এই তো ভাই, চলো গাইস উঠি, বাকিটা গিয়ে দেখাচ্ছি, সাথে থাকো। দেখো ঢুকে গেছে এন্ট্রি, এখানে একটা ফাউন্টেনের মতো পড়ছে গাইস, দেখতে পাচ্ছ গাইস, সুন্দর লাগছে। চলো যাই, এবার সামনের দিকে এগোচ্ছি, চলো গাইস। সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে অনেকটা উঁচুতে, তো উঠছি আমরা এখন উপরে গাইস, দেখাচ্ছি গাইস। দেখতে পাচ্ছ পুরো প্যারিস দেখা যাচ্ছে, প্যারিস সিটিটা দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি, দারুণ লাগছে। চলো, অসম্ভব সুন্দর, দেখা হয়ে গেলে তারপরে নেমে যাচ্ছি। খুব দারুণ লাগছে গাইস, সত্যি কোনো ভাবিনি যে এভাবে প্যারিসে পা রাখবো। ছোটোবেলায় তো আমরা গেম খেলতাম যেখানে বিভিন্ন দেশের নাম, তখন বলতাম প্যারিস। এখন না দুবাই, থাইল্যান্ড সবাই নাম চায়, আমরা তো ছোটো জানতাম, আমরা এখন প্যারিস, সুইজারল্যান্ড সব বলতাম, তো প্যারিস বলতাম আমি। তো ভগবান যে মিলিয়ে দেবে সেটা ভাবতে পারিনি। চলো, দেখছো গাইস কি হাওয়া মারছে, কত লোক বসে আছে, দেখছো দারুণ। এটা একটা শ্রেষ্ঠ এখানকার একটা নিদর্শন, আইফেলটা অসম্ভব সুন্দর। আমরা এসেছি, আর এই হচ্ছে গাইস, দেখো খুব সুন্দর লাগছে। সিঙ্গিং হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ লাইভ সিঙ্গিং হচ্ছে,
খুব সুন্দরভাবে করছে বস আমাদের দারুণ দারুণ। এনভায়রনমেন্টটা শুধু দেখো, দারুণ অসাধারণ, সত্যি দারুণ। উপরে রোদ, একটু আগে মেঘ দেখছে, দেখো রোদ কি সুন্দর, এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে ওয়েদার, এটাই হচ্ছে প্যারিস, সত্যি দারুণ। আর এটা পুরো আমি আসতে পেরেছি, এটা পুরো গাইস, এটা অনবদ্য গাইস, দেখো কি সুন্দর, মানে যত বলা হবে সুন্দর তত কম বলা হবে, দারুণ অপূর্ব অপূর্ব। ফাউন্টেন পড়ছে তো কি সুন্দর পুরো উপর থেকে, পুরো ওখান থেকে প্যারিস সিটিও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ফাউন্টেন, টয় ট্রেন যাচ্ছে কি সুন্দর, সত্যি দারুণ লাগছে। আর এই হচ্ছে এখানে, আর এখানে একটা মানে এটা রাত্রিকার বেশি ভালো লাইট যখন জ্বলবে। গাইস দেখো কি সুন্দর এখানে মার্কেটগুলো, দারুণ। আর এসেছি সাথে দেখো এক্সপ্লোর করছি। তো লাঞ্চ ডানে এখন আমরা লাঞ্চে বেশি কিছু আমি করিনি, অনেক কিছু ছিল। সেখানে আমি তন্দুরি রুটি খেয়েছি, চিকেন কাবাব খেয়েছি গাইস, আর কিছু খাইনি। তো এখন বিশ্রাম, একটু পরে আমরা হোটেলে গিয়ে আমরা সরাসরি চলে যাবো আইফেল টাওয়ারে। আচ্ছা গাইস দেখো পুরো ইউরোপ, আমরা প্যারিসে যেখানে আছি গাইস, রাস্তায় এখন প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এই রাস্তা প্রচুর লোক পারাপার করছে। আর এই হচ্ছে মেইন রোড, পাশে থাকো বাকি দাঁড়িয়ে দেখাচ্ছে। এখন প্যারিসের রাস্তা দিয়ে হাঁটছি গাইস, দেখতে পাচ্ছ একটা অদ্ভুত ফিলিংস, সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো হাওয়া দিচ্ছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের হাওয়াটা কেমন, দেখতে পাচ্ছ, দারুণ একটা ফিলিংস হচ্ছে। তো চলো বাকিটা সাথে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ लाइक कमेंट शेयर सब्सक्राइब करो, पास थे होटल जा रहे हैं, विल डू द चेक इन एंड देन आप लोगों के पास थोड़ा टाइम के बारे में बताना चाहूँगा कि पेरिस में whenever you are in a restaurant, whenever you are in a building, hotel में कहीं पे भी आप हैं, so what you have to do is you have to greet people here. Like the greeting here is bonjour. Bonjour. So you have to say bonjour to the people so that they feel good, they'll feel that you are welcomed here, and a single bonjour can make things very easy for you here. So greeting people here is very important. Let's do that from now on. And while you are in Eiffel Tower, make sure to reach there. Then you check in. রতন বুঝতে পারি ফটোটা, পরে দেখছি। রতন হয়ে গেল ভাইরাল তুমি আজকে, প্রচুর ভিড় স্যাটারডে তো, দারুণ ভালো ভিড় হলে একটু ভালো লাগে দেখতে। ওই যে এইটা হয়েছে, হ্যাঁ কি সিনেমা চলছে রতন? মলিং ন, বাহ কি সুন্দর সিনেমা হলটা। চল থালাইবা দেখে আসি। একটু আগে পরে দেখবো এমবাপে কে, এমবাপের সাথে দেখা করে আমরা ফিরবো। এমবাপে ফুটবল নিয়ে খেলে না এখানে, এমবাপে মাদ্রিদে চলে গেছে, জার্মানি ফ্রান্স, ওরা দেখা করতে আসবে আমাদের সাথে। দেখো কি সুন্দর, এখানে বাইলেন করা আছে সাইকেল যাওয়ার জন্য, স্কুটার যাওয়ার জন্য, ফুটপাতে মানুষ হাঁটার জন্য, গাড়ি যাওয়ার জন্য। আর আমাদের ওখানে হলে সব জায়গাতে মানুষ হাঁটা শুরু করে দেবে, গাড়ি তুলে দেবে। হ্যাঁ এখানে ছোলার দোকান করে দেবে, কচুরি হচ্ছে, বেলুনের দোকান করে দেবে। হ্যাঁ দেখো পেটাই পাওয়াটা হয়ে যাবে। দেখো কত সিস্টেম, সাইকেল রয়েছে কেউ ধরছে না, পেটাই পাওয়াটা। হ্যাঁ ভালো বল, ফ্রেঞ্চ ভাষা বলো, ওভাবে বললে হবে না, বাঙালি ভাবে বলছো কেন? প্যারিসের জেসিবিটা দেখে নাও তোমরা, দেখতে পারবে প্যারিসের জেসিবি, এটা দাঁড়িয়ে আছে কাজ করছে। সুন্দর প্রেমের শহর, একদম একদম প্রেমের শহর প্যারিস, ভালোবাসার শহর। দেখো কত সুন্দর লাগছে, ফটো তুলেও শান্তি। বাহ দারুণ, সাইকেল চালাচ্ছে, কেউ ঢুকেছো, কেউ ওভারটেক করে রানিং আটকেছে, দেখো সিস্টেমেটিক, দেখো আটকে মুটকে দিয়ে, হ্যাঁ কোনো লেন নেই, হর্ন মারছে পু। Be at the bus location outside your hotel at 4:30 p.m.
So at 4:30 p.m. you have to meet everyone outside the hotel so that we can go for Eiffel Tower. ধন্যবাদ রতন তুমি এটা দেখানোর জন্য। তোমাকে 19 জানা, হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট। সুন্দর রাস্তাটা গাইজ, দেখো দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর, মানে দেখেই প্রেমে পড়ে যাচ্ছে এই রাস্তাটা। দেখো কি সুন্দর, দারুণ দারুণ। ওখানে দৌড়াচ্ছে, সকালে দেখা দৌড়াচ্ছে, এখনো দৌড়াচ্ছে, দৌড়েই যাচ্ছে। বাহ, ওই দেখি এই ও, এটা আমার হেভি হেভি লাগে, হেভি লাগে, হেভি লাগে। ঋত্বিকের গানটা আছে না, घुंघरू टूट गए। हम लोग कल का जब हमारा सिटी टूर होगा वहाँ पे हम लोग वो मॉन्यूमेंट जाएंगे, बट फिर भी मैं आपको इसका थोड़ा बहुत आइडिया दूंगा। अभी इन फ्रंट ऑफ अस अभी आने वाला है आर्क द ट्रायम्फ। इट इज ऑल्सो वन ऑफ द मोस्ट फेमस मॉन्यूमेंट्स इन पेरिस। आर्क द ट्रायम्फ basically celebrates and is a memorial of all the battles France has fought over the years, all the victories it has had, and all the people, जितने भी लोगों ने फ्रांस के battles के लिए अपनी जान दी हैं, the people who have been martyred here, ये उनका memorial है। So in front of you, you will basically see the India Gate of Paris. You know, the same kind of what we say, thinking behind it is the Arc de Triomphe, and it's 50-meter tall, 45-meter long, and it's on the main street of Paris called Champs-Élysées. So it's going to come in front of you, you'll be seeing it. We'll do a small tour and now finally see Eiffel Tower in front of you also. Oh, Eiffel Tower hai, वाह ফাটাফাটি। ওই যে দেখতেছি কোন, ওই যে আইফেল টাওয়ার, দেখো গাইস কি সুন্দর রাস্তা, দুপাশে বিল্ডিং, একদম ইউরোপের যে ফ্লেভারটা সেটাই দেখা যাচ্ছে পুরো, যেহেতু ইউরোপ। এই আইফেল টাওয়ার কিছুক্ষণ পর আমরা আসছি গাইস, দেখাতে কি সুন্দর, এই ফটো উঠছে এখান থেকে। এই রে বাদ দিয়ে দিবি। ও বাবা কি লাগছে, উঠছে উঠছে, দারুন দারুন। এই তো আইফেল টাওয়ার, দারুন দারুন, লাভলি, কি লাগছে, সার্থক পুরো, সার্থক পুরো। ডিমিট্রি পেট্রোটস, দারুন দারুন। দেখো বিধাননগর রোডের মতো এই ব্রিজটা প্যারিসে সেই আদলে তৈরি, এটা ওই আদলে তৈরি না, ওখান থেকে আদলে তৈরি, বুঝতে পারছি না। দেখো বাহ সুন্দর ভাই, কি সুন্দর, মন ভরে গেল ভাই। নামলে সামনে গেলে তো আর লাফালাফি করবে সব। বাহ, এই সেই ব্রিজটা ওপেন হয়, বাহ বাহ। কোথায়? ওই যে লালটা লালটা লালটা, দারুন, বাহ ভাই দারুন, ম্যাসাচুসেটস, হেভি হেভি লাগছে। এই হচ্ছে আইফেল টাওয়ার গাইস, আর এই হচ্ছে আমাদের হোটেল নভোটেল। দারুন দারুন দারুন, ফাটাফাটি, ও ফাটাফাটি, কোনো কথা হবে না গাইস, ও দারুন দারুন। আর এই হচ্ছে আমাদের হোটেল নভোটেল। মল কোথায় রতন? স্টারবাকস না স্টার মল? ও না, ঠিক আছে ঠিক আছে ভাই। ও ভাই দেখো আলাদাই রেপ্লিকা, হ্যাঁ সবই থাকলো একদিন। বাহ, ভূতকে বাচ্চা কাচ্ছে, ঘিরে নিয়েছে ওকে।
কিয়া, এই তো কিয়ার গাড়ি দেখলাম। ওই আমাদের বাড়ি অফিসের ওখান থেকেই নিয়ে এসেছে। বাহ সুন্দর বাইকটা দেখো, এটা দেখো বাইক স্কুটি না ওটা? হ্যাঁ ওরে শালা, স্কুটিটাকে কিরকম একটা করে মানে এরকম না না এরকম স্কুটি আছে, এটা স্কুটি ডবল চাকা সামনে, হ্যাঁ দুটো চাকা, হ্যাঁ সামনে দুটো চাকা দেখো। আমাদের হোটেল গাইস, নো হোটেল পুরো দেখাচ্ছি সাথে, চলো দেখাচ্ছি এই ছোট, চলো। সো এই হচ্ছে হোটেল গাইস, দেখো আমাদের হোটেলটা হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের হোটেল গাইস। হচ্ছে সুমন চলে এসছে, হ্যাঁ। তো গাইস যথারীতি আমরা রুমে ঢুকে গেলাম, এই হচ্ছে রুম, দেখিয়ে দিচ্ছি তোমার রুমটা। এটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা আয়না, এখানে একটা ওয়াশরুম আছে গাইস, তো আর দেখানোর কিছু নেই। তো যাই হোক, এবার এখানে আমাদের রুম, আমার পার্টনার রতন, এই হচ্ছে দুজন থাকবো এখানে। দেখো গাইস দেখাচ্ছি কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এটা হলো, আর ফাইনালি এখানে একটা বড় টিভি আছে, স্মার্ট টিভি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা দেখো কত সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর। মানে যদি নাও বেরোই এখানে বসে বসে সময়টা কেটে যাবে, কিন্তু বেরোতে তো হবেই, প্যারিস এসছি বলে কথা। অসাধারণ জায়গাটা। তো কেমন লাগলো দেখে জানো, আমরা রেডি হই কারণ আমাদের বেরোতে হবে এক্ষুনি। গাইস তোমরা অপরূপ একটা দৃশ্য দেখা যাবে, রামধনু দেখতে পাচ্ছ গাইস, অসাধারণ। আমি এটা খেয়াল করিনি, রতন আমাকে বললো যে দেখো রামধনু হয়েছে, আমি তাই দেখলাম, দেখে আমি সঙ্গে চলে আসলাম। হচ্ছে আমার বিকালের লুক, আমি রতন অলরেডি সেজে রয়েছি আর কি, মানে আমাদের সাজা ছেলেদের। তো রেডি, ওটা দেখো অসাধারণ অসাধারণ। এই দেখো গাইস কি সুন্দর রামধনুটা, রেইনবো, সত্যি অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর এই দৃশ্য দেখলাম, দারুণ লাগছে, অপূর্ব, মানে এটা বাড়তি পাওনা যাকে বলে, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ট্রেনটা যাচ্ছে গাইস, কি সুন্দর এখান দিয়ে দেখা যাচ্ছে, অপূর্ব অপূর্ব, দারুণ ভিউটা, ফাটাফাটি গাইস। দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর আমাদের এটা হোটেলটা পুরোটা গাইস। তো আচ্ছা যাই, বাকিটা গিয়ে দেখাচ্ছি। প্রায় 6টা বাজে গাইস, এখন আমরা বেরোলাম হোটেলে। এই দেখো হোটেল থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, একটু পাচ্ছ, এই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমার হোটেল, বুঝতে পারছো, একদম সামনে আইফেল টাওয়ার। হেভি ফটো তুলছে আইফেল টাওয়ারে একটু আগে, তো রতন ছবি তুলেছে, তো এই যে ভাইয়ের ফটো তো পাত্রপাত্রীতে। তো গাইস এখন বাসে উঠবো, বাসে উঠে আমরা এখন যাবো আইফেল টাওয়ারের সামনে। তো সাথে থাকো, পুরোটা তোমাদের দেখাবো। এদিকে চলো, এই হচ্ছে আমাদের বাস গাইস, চলে এসছে, এখন উপরে বাস উঠবো, বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে, সাথে থাকো, ঠিক আছে। চলো, অনেক চমক আছে। এই যে রিক্সা, বাহ ফাটাফাটি, হেভি রিক্সা, বাহ কি সুন্দর ভিউ। ওই বড়টা, ওই বড় বিভিন্ন যাবো, বড়টা বাহ দারুণ ফাটাফাটি। তো এক্ষুনি আমরা ক্রুজ উঠবো গাইস, সাথে থাকো, বিশাল মজা হবে। দেখো সবাই যাচ্ছে, আমরা এখন যাবো, তো পুরোটা যাচ্ছি, একটু আমাদের শুরু হবে গাইস, দারুণ লাগছে, মানে যা বলো তাই, এত সুন্দর, সত্যি কথা মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এই 2019-এ গেছিলাম থাইল্যান্ড, সোনাইকে নিয়ে, সোনার জন্মদিনে ওকে নিয়ে গেছিলাম, তখন ক্রুজে চলছে না, আবার সেই ক্রুজে চলছে, দারুণ দারুণ লাগছে, ভালো লাগছে। ওরা হাসাহাসি করছে, মুড়ি চপ, চপ মুড়ি, 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 চপ মুড়ি। গাইস দেখো কি সুন্দর, এই হচ্ছে আইফেল টাওয়ার, আর আমরা আছি ক্রুজে এখন। ওয়েদারটা এক্ষুনি চেঞ্জ হয়ে গেল, খুব দারুণ। তো আমরা এখন ক্রুজে আছি গাইস, তো এই হচ্ছে আমাদের পুরো ক্রুজটা। তো তারপরে যাবো, সাথে থাকো। হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো তো ভাই, দারুণ। কালারিং বার সাধারণ অসাধারণ, পুরো ভিউটা তোমায় দেখাচ্ছি গাইস, দেখো কি সুন্দর ক্রুজের সাথে
অসাধারণ লাগছে, ফাটাফাটি, দারুণ লাগছে, দারুণ একটা ফিলিংস, অসম্ভব একটা ভালো লাগা, সত্যি কথা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ দারুণ অসাধারণ ফাটাফাটি, দারুণ সত্যি মানে মেমোরেবল ট্রিপ হচ্ছে আমার লাইফে। সবটাই শোনাই আর জিনিস মা দুর্গা কৃপায় সবার আশীর্বাদে হচ্ছে, মানে একটা স্বপ্ন জয়রাম জয় মা দুর্গার পাশে সবাই ভালো থেকো। আমি চাই সবার দেখো 7:30 বাজে, আমাদের 3 ঘন্টা ইন্ডিয়াতে, 3.5 ঘন্টা গিয়ে ইন্ডিয়া থেকে দেখো কি সুন্দর লাগে। দেখো এখানে 7:30 বাজলেও অন্ধকার কিন্তু হয়নি, যথেষ্ট আলো হয়েছে, সূর্য আলো হয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখো আমরা একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি গাইস, দারুণ ফাটাফাটি, দারুণ লাগছে, সম্ভব সুন্দর, সম্ভব সুন্দর দিয়ে যাচ্ছি, দারুণ দারুণ লাগছে, ও দারুণ 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 লাগছে বন্ধুরা। দেখো গাইস চাঁদটা দেখা যাচ্ছে, ও ফাটাফাটি 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 ফাটাফাটি, দারুণ লাগে গাইস। দারুণ দারুণ সত্যি একটা অসম্ভব একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স একটা পেলাম গাইস, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। মানে যারা এসছো তারা জানবে কীরকম লাগে, আর কারা কারা এসছো এখানে এই ক্রুজটা চলেছো এবং প্যারিসে মানে ফ্রান্সেই এখানে এসছো, তো তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্ট করে, আমার তো খুব ভালো লাগলো। তো দারুণ, ও দারুণ দারুণ ফাটাফাটি, সত্যি একটা সুন্দর এক্সপিরিয়েন্স করলাম, ফাটাফাটি অসম্ভব সুন্দর। ও ভাই এইবারই তো মজা হবে, দেখবো ভাই, সেই মজা সেই মজা, দারুণ দারুণ দারুণ, সত্যি কথা অপূর্ব সুন্দর, মানে কিভাবে বোঝাবো তোমাদের, সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ মা দুর্গাকে, অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা দিয়েছে। তারা ভাগ্যে না থাকলে হয় না, টাকা থাকলে সব কিছুর ভাগ করা দরকার, সেটা মা দুর্গা জয়টা আমাকে দিয়েছে, এবার ধন্যবাদ তাকে, সত্যি কৃতজ্ঞ মা দুর্গা আর জয়রামের কাছে, তার সাথে যারা ওয়েল উইশার তাদেরকেই, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সোনাই আর চিনিকে, ওরা আমাকে এইভাবে সাপোর্ট করে আসতে পারতাম, তবে আসবো না, এটাই কেন হতে চলে আসবো, খারাপ লাগে, এত সুন্দর জায়গা, আমি ঈশ্বর প্রার্থনা করছি একবার সুবিধা করে আনতে পারি। এই দেখো কি সুন্দর ফাটাফাটি লাগছে, অসাধারণ 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 কি হচ্ছে আইফেল টাওয়ার গাইস, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে ভাই, একটা স্বপ্ন সার্থক হলো, সত্যি কথা একটা ড্রিম কাম ট্রু মুভমেন্ট, খুব দারুণ লাগছে, দারুণ লাগছে, সত্যি ড্রিম কাম ট্রু মুভমেন্ট গাইস, সবাইকে ধন্যবাদ, সবাইকে দারুণ দারুণ লাগছে, অসম্ভব সুন্দর। এবার থ্যাংক ইউ ইউনিভার্স, ও ফাটাফাটি ফাটাফাটি, এর সাথে ভাগ হবে না। জয় মা দুর্গা, জয় না গাইস, দেখো কি সুন্দর কি সুন্দর গাইস, দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর, জীবনের স্বপ্ন সার্থক হলো গাইস, ড্রিম কাম ট্রু মুভমেন্ট গাইস, দারুণ দারুণ অসম্ভব সুন্দর। সত্যি কথা বলতে গেলে এই সময়টা যা মনে আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না, এটা যারা জীবনের কিছু মানে পাওয়াটা সেটা পায় সেটা তারাই বুঝতে পারে। তো যাই হোক, আপাতত মায়াবী রাত, এইভাবে আইফেল টাওয়ার রাতে দু চোখ ভরে দেখছি, আর এই যে চকমক করছে এটাই মন ভরে দেখছি। তা আপাতত এখানেই শেষ করছি, বাকিটা ব্লগটা পরের দিনে সেটা আমি পরের ব্লগে শেয়ার করবো। ভালো থেকো সবাই, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমি মন ভরে দেখতে থাকি এই আইফেল টাওয়ারটাকে। তো বাই এভরিওয়ান, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ভালো থেকো সবাই।